যারা জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স প্রথম রিস্লিপ 2026 আবেদন করেছিলে, তোমরা যারা চান্স পেয়েছো বা যারা চান্স পাওনি, তোমাদের জন্য করণীয় কি? এই ভিডিওটা তোমাদের জন্য খুবই জরুরি। দেখো, তোমাদের প্রথম রিস্লিপের রেজাল্ট 2026 তোমরা যারা চান্স পেয়েছো, তোমাদের তো কলেজ এবং একটা সাবজেক্ট পেয়েছো। তোমরা যারা চান্স পেয়েছো তোমাদের জন্য শুভকামনা রইল, এবং কারা কারা চান্স পেয়েছো কমেন্টে আমাদেরকে জানিয়ে দিও। আর তোমরা যারা চান্স পাওনি, হতাশ হওয়ার কিছু নেই, তোমাদের জন্য শুভকামনা রইল। তোমাদেরও কিন্তু সুযোগ রয়েছে, যারা চান্স পাওনি তারাও কমেন্টে আমাদেরকে এই বিষয়টা জানিও। দেখো, তোমরা যারা চান্স পেয়েছো তোমাদেরকে প্রথমেই জানিয়ে দিই, তোমরা একটা কলেজ এবং সাবজেক্ট পেয়েছো। যেই কলেজ এবং সাবজেক্ট পেয়েছো এটা কিন্তু আর মাইগ্রেশন করার সুযোগ নেই, অর্থাৎ পরিবর্তন করা যাবে না। তুমি যেই সাবজেক্ট এবং কলেজটা পেয়েছো তোমাকে ওখানেই অনার্সটা সম্পূর্ণ করতে হবে, তোমাদেরকে এটা মাথায় রেখো। আর এরপরে তোমাদেরকে জানিয়ে দিই, প্রথম রিস্লিপে তোমরা যারা চান্স পেয়েছো তোমাদের যে আবেদন ফর্মটা, প্রথম রিস্লিপে যে আবেদন ফর্ম দিয়ে তুমি কিন্তু আবেদন করেছিলে সেটা কিন্তু, অর্থাৎ 5টা কলেজ চয়েস দিয়েছিলে, সেটা কিন্তু এই কম্পিউটারের দোকান থেকে A4 কাগজে প্রিন্ট আউট করে রাখতে হবে। এটা ভর্তির সময় লাগবে। সেই সাথে এনইউর ওয়েবসাইট থেকে একটা অনলাইনে ভর্তির চূড়ান্ত ফর্ম পাবে, যেটা তোমাদেরকে আমরা দেখিয়ে দেবো, যেখানে তোমার যাবতীয় তথ্য থাকবে, যেখানে তোমার কলেজ এবং স্টুডেন্ট কপি দুইটাই কিন্তু A4 কাগজে প্রিন্ট আউট করে রাখবে। আর সেই সাথে কলেজ যদি নিজস্ব ভর্তি ফর্ম দেয় কলেজের নোটিশ অনুযায়ী, সেটাও তোমাদেরকে পূরণ করে কিন্তু জমা দিতে হবে। সেই সাথে তোমাদের এসএসসি এইচএসসির মূল মার্কশিট এবং সেই সাথে তোমাদের কিন্তু মূল মার্কশিট এবং সার্টিফিকেটের মূলটা জমা দিতে হবে, এবং সেই সাথে 2টা ফটোকপি জমা দিতে হবে তোমাদেরকে। আর সেই সাথে যারা এইচএসসি সার্টিফিকেট তোমাদের যাদের থাকবে না, তারা কিন্তু এইচএসসি প্রশংসাপত্রটা তোমাদেরকে জমা দিতে হবে। অর্থাৎ যাদের মূল সার্টিফিকেট নেই এইচএসসির, তারা কিন্তু তোমরা প্রশংসাপত্রটা জমা দিলেই হবে। আর সেই সাথে পাসপোর্ট সাইজে তোমরা 3 থেকে 4 কপি ছবি কিন্তু শিক্ষার্থী তোমাদেরকে জমা দিতে হবে। এটা তোমরা অবশ্যই তোমরা যারা চান্স পেয়েছো তোমরা এই বিষয়গুলো রাখবে। আর যারা চান্স না পাওনি তার ক্ষেত্রে কী হবে, অর্থাৎ তোমরা যারা চান্স পাওনি তোমাদের দ্বিতীয় রিস্লিপে আবেদন করবে, সেখানেও তোমরা 5টা কলেজ চয়েস দিতে হবে। যেভাবে প্রথম রিস্লিপে 5টা কলেজে 5টা সাবজেক্টে চয়েস দেওয়ার সুযোগ পেয়েছিলে, ঠিক একইভাবে দ্বিতীয় রিস্লিপও ফ্রিতেই তোমরা সেই সুযোগটা পাবে। সুতরাং হতাশ হওয়ার কিছু নেই, সেখানেও অনেকে সুযোগ হয়ে যাবে। তো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আর এই ভিডিওটা বন্ধুদেরকে শেয়ার করে দাও, যাতে অন্যরা এই বিষয়টি জানতে পারে। দেখা হয় পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাই।